প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব সব থেকে সহজ পদ্ধতিতে বাড়ি বন্ধ কিভাবে করা হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোনো তাবিজ দিতে হবে না, কোনো কবজ দিতে হবে না, কোনো পেরেক গাড়তে হবে না, শুধুমাত্র একটু পানি আপনি পরাইবেন নিজে নিজে। আমি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। শুধু পানির মাধ্যমে সমস্ত বাড়ি আপনার বন্ধ হয়ে যাবে। কোনো জিন, কোনো দেও, কোনো কিছুই আপনার বাড়ির সীমানার মধ্যে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুধু পানিটার এত শক্তি হবে, কোরআনুল কারীমের কিছু আয়াত আছে পড়তে হবে, সেই আয়াতগুলো আপনি অবশ্যই মুখস্থ করতে পারবেন এবং কি আপনি অধিকাংশগুলোই পারেন। খুব সহজেই বাড়ি বন্ধ করে কিভাবে, এই পদ্ধতিটা আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। প্রত্যেকেই পারবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা। তার পূর্বে আমি আপনাদেরকে বলছি, আপনাদের বাড়ির উপর দিয়া অনেকের জিন যায়, অনেকের দেও যায়, অনেকের দেখা যায় যে আগুন যায়, জিনের হাঁটা চলা কিংবা জিনের আসা যাওয়া অনেকেই বুঝতে পারেন আপনার বাড়ির মধ্যে এসে আপনাকে ক্ষতি করে, আপনার স্ত্রীকে ক্ষতি করে, আপনার ছেলে সন্তানদেরকে ক্ষতি করতে চেষ্টা করে এবং বাড়ির উপরে এসে বিভিন্ন প্রকার আওয়াজ দেয় জিন শয়তানরা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তার জন্য মনে মনে ভাবলাম যে অতীতে তো আমল দিয়েছিলাম বাড়ি বন্ধ করার, কিন্তু অনেকেই সে আমলটা করতে পারে না, পেরেক সব জায়গায় গাড়তে পারে না। অনেকে আছে 10 তলার মধ্যে থাকে কিন্তু পেরেক গাড়তে পারে না। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি যেই জায়গার মধ্যে থাকবেন চারদিক দিয়ে আপনার এরিয়ার মধ্যে শুধুমাত্র পানিটা ছিটকাইয়া দিয়ে দিবেন। শুধু যতটুকু জায়গার মধ্যে পানি পড়বে ততটুকু জায়গার মধ্যে কোনো শয়তান, কোনো জিন, কোনো কিছুই প্রবেশ করতে পারবে না, কোনো আগুন প্রবেশ করতে পারবে না, কোনো কিছুই শয়তানের আসর প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আজকের এই আমলটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি নিজে যখন আমি এই আমলগুলো সম্পর্কে জানতাম না, আল্লাহ পাক সাক্ষী আছে, মিথ্যা কথা বলবো না, তখন আমার কাছে একজন বলেছিল যে হুজুর আমার বাড়িটা বন্ধ করতে হবে। তখন একজন কবিরাজকে ঠিক করেছি, তাকে ভালো মনে করে যে বাড়িটা বন্ধ করে দিবেন, কি প্রয়োজন। সে বলেছিল যে অনেক খরচ প্রয়োজন, অনেক লাগবে, এই লাগবে সেই লাগবে, মানে অনেক খরচ দেখাইলো। আসলে এগুলা কিন্তু 100% কথা সত্য না। তাহলে সে আমার কাছ থেকে চাইলো যে 15,000 টাকা দিতে হবে। আগে পিছে সে প্রায় 20 থেকে 25,000 টাকা সে নিয়েছে সে বাড়িটা বন্ধ করে। তারপর যখন সে বাড়িতে আসলো, আসার